বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কল্যাণে বছরে বা অর্ধ বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা সহজেই জানা যায়। ওটিটি মাধ্যমের ক্ষেত্রে এরকম সমন্বয়কারী সংগঠন না থাকায় সেটি সম্ভব হয় না, তাই ব্যক্তিগত হিসাবে ভরসা। সে হিসাব বলছে 2025-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তি পেয়েছে 26টির মতো ওয়েব কন্টেন্ট, ওয়েব সিরিজ, ওয়েব সিনেমার পাশাপাশি অনুদানের সিনেমাও রয়েছে এই তালিকায়। চলুন দেখি সেসব সিরিজ সিনেমা দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করল। জানুয়ারির প্রথম দিন মুক্তি পায় ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। বছরের প্রথম ওয়েব কন্টেন্ট নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল পাহাড় সমান। রায়হান রাফির নির্মাণ পূজাচেরির প্রথম ওয়েব সিরিজ, জনপ্রিয় চিত্রনায়ক রুবেলের প্রথম ওটিটি। উপাদানগুলোই উত্তেজনা জাগিয়েছিল, প্রমোশনেও চমক ছিল, কিন্তু আশার ফুল ফোটেনি। প্রত্যাশা মেটাতে পারেনি দর্শকের। অনেকের মতে আওয়াজে যতটা ছিল কাজে ততটা দেখাতে পারেনি বঙ্গে মুক্তিপ্রাপ্ত সিরিজটি। এ মাসে মুক্তিপ্রাপ্ত আরও 3 ওয়েব কন্টেন্টের একটি নুহাস হুমায়ুন নির্মিত দ্বিতীয় প্যাট কাটা মূর্ধন্য স। জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুর প্রত্যাবর্তন, অভিনয়ে হাত ছেড়া দাও সোনার দেওরা খ্যাত ইসলামউদ্দিন পালাকার আলোচনার পাত্র কানায় কানায় পূর্ণ করলেও মুক্তির পর প্রত্যাশার পাত্র ভরাতে পারেননি চোরকের 4 গল্পের সিরিজটি। অন্যদিকে মোশাররফ করিম থাকা সত্ত্বেও আলো জ্বালাতে পারেনি অন্ধকারের গান ওয়েব ফিল্মটি। আবুল হায়াত, জাকিয়া বাড়ি মামু, শাহানাজ সুমি, রাশেদ মামুন অপু ছিলেন ভিকি জাহেদ নির্মিত সিনেমাটিতে, কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টাও তেমন দর্শকের আগ্রহ জাগাতে পারেনি। সুকর্ণ সাহেব ধীমান নির্মিত ওয়েব সিরিজ ফেউয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পশ্চিমবঙ্গের মরিচে ছাপের নির্মিত শুনে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিলেন, কিন্তু আলোচনার টেবিলে তেমন দাপট দেখাতে পারেননি চোরকের কন্টেন্টে। গল্পের ধীরগতি এবং পর্দায় যথাযথ উপস্থাপনের অভাবকে দায়ী করেছেন অনেকে। ফেব্রুয়ারিতে মুক্তি পায় বেশ কয়েকটি ওয়েব কন্টেন্ট, তবে দর্শকের পাখির চোখ ছিল নীল সুখে। নির্মাণে ভিকি জাহেদ, অভিনয় মেহজাবিন চৌধুরী। 2 কারণে দর্শকের প্রত্যাশার পাখি যতটা উড়ু উড়ু করছিল মুক্তির পর ততটা উড়তে পারেনি। বেঞ্জে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্মটির প্রশংসা যতটুকু পেয়েছে তা মেহজাবিনের নামের ওপর, কিন্তু মানের দিক থেকে মাঝামাঝি ছিল। তবে ভিকি মেহজাবিন জোট বেঁধে সন্তুষ্টির পাত্র পূরণ করতে না পারলেও ঘুমপড়ি দিয়ে দর্শকের ঘুম কেড়ে নেন জাহিদ প্রীতম। চোরকের এ ফিল্মটির গল্প, সংলাপ, গান, দৃশ্যায়ন দারুণ প্রশংসা করায়। অনেকের মতে তানজিন তিশার অভিনয় ও সৌন্দর্যের যথাযথ ব্যবহার হয়েছে সিনেমাটিতে। গানের মানুষ প্রীতম হাসান ও পারসা মাহাজাবিন পূর্ণিও মন ভরিয়েছেন দর্শকের। এর বাইরে বঙ্গে মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো আলোচনার পালে তেমন হাওয়া দিতে পারেনি। মার্চ হতে পারত ওটিটির জন্য সবচেয়ে আশীর্বাদ পুষ্ট। রায়হান রাফি, আশরাফ নিপুন, শিহাব শাহিন, কাজল আরভিন অমের মতো জনপ্রিয় নির্মাতাদের ওয়েব কন্টেন্ট মুক্তি পেয়েছিল মাসটিতে। প্রত্যাশার বেলুন তাই ফুলে ফেপে উঠেছিল। ব্ল্যাক মানি দিয়ে হতাশ করলেও চোরকের আমল নামায় রায়হান রাফি ছিলেন মহিমায় উজ্জ্বল। এটি বেশ প্রশংসা করায়। অভিনয় শিল্পীরাও হন প্রশংসিত। ক্যামেরায় তমা মির্জা ছিলেন খাপ খোলা তলোয়ার। মুক্তির আগে আশফাক নেবুনের জিম্মি ওয়েব সিরিজটি আলোচনায় জ্বালানির যোগান দিয়েছিল। গল্পের সারসংক্ষেপ শুনে রোমাঞ্চিত হয়েছিলেন দর্শক। দেশের ওয়েব সিরিজে প্রথমবারের মতো জয়া আহসানের সংযুক্তি দেখে জনতা ভেবেছিল নিপুণ জয়া দর্শককে পর্দার সামনে জিম্মি করবেন, কিন্তু হইচই মুক্তি পাওয়া সিরিজটি হইচই ফেলতে পারেনি, পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হতাশ করেছে সিন্ডিকেট ওয়েব ফিল্মের স্পিন অফ সিরিজ অ্যালেন স্বপনের দ্বিতীয় কিস্তি মাইসেলফ অ্যালেন স্বপন। প্রথম কিস্তিতে মুগ্ধ দর্শক বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় ছিলেন, কিন্তু দ্বিতীয় কিস্তি ছিল অনেকটা চুম্বক শক্তি হারানো ধাতুর মতো। এদিকে অমির প্রথম ওয়েব সিনেমা হাউস সুইটের আগাগোড়া ছিল সিনেমাটিক। আয়োজনে খামতি না থাকলেও গল্পে দর্শক টানার প্রয়োজনীয় উপাদানের ঘাটতি ছিল। একই মাসে আইস্ক্রিনে মুক্তিপ্রাপ্ত সিনেমা কিস্তিমাত ও ছায়া নিয়ে বলার মতো কিছুই নেই। এপ্রিলে মুক্তি পায় ননসেন্স নামের একটি ওয়েব সিরিজ। রাকেশ বসু নির্মিত বঙ্গের শহর কেন্দ্রিক পরিবারের গল্পের এই সিরিজটি আলোচনার আগুন তেমন উস্কে দিতে পারেনি। মেতে মনে হয়েছিল কিছু একটা হবে। এর অন্যতম কারণ পশ্চিমবঙ্গের ডাক সাইটে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। গোলমোহরের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিরিজে অভিনয় করেন তিনি। প্রমোশনেও খামতি ছিল না, কিন্তু মুক্তির পর আলোচনার টেবিলে তেজ দেখাতে পারেনি। সারা জাকের, সুষমা সরকার, মোস্তাফিজুর নূর ইমরান, ইন্তেখাব দিনারের মতো অভিনয় শিল্পীদের দারুণ অভিনয় এবং আহমেদ শৌকির নির্মাণ সত্ত্বেও চোরকির সিরিজটি আলোচনার ঝড় বইয়ে দিতে পারেনি। শাশ্বতর চরিত্র আলাদা কোনো আবেদন তৈরি করতে সক্ষম হয়নি। এদিকে মোশাররফ করিমকে ডিটেকটিভ হিসেবে দেখার লোভ ছিল দর্শকের। নির্মাতা সুমন আনোয়ারেরও আস্থাটা বেশ ছিল, কিন্তু দিন শেষে বঙ্গর মির্জা ওয়েব ফিল্মটি নিয়ে কেউ কোনো কথা বলেনি। আলোচনায় আসেনি একই ওটিটি মাধ্যমের সিরিজ ফ্যাকরাও। এর বাইরে নিস্তেজ ছিল সিনেমা প্রিয় সত্যজিৎ। কোরবানি ঈদ উপলক্ষে জুনে বেশ সরগরম ছিল ওটিটি মাধ্যম। মুক্তি পায় 6 কন্টেন্ট, একটিও ছক্কা মারতে পারেনি। দর্শকের নজর যতটুকু কারার কেড়েছিল অমিতাভ রেজা চৌধুরী নির্মিত বহিমিয়ান ঘোড়া ওয়েব সিরিজ। এক ঝাঁক তারকা এবং প্রমোশনাল ভিডিওর জনপ্রিয়তা ছিল এর কারণ। মুক্তির পরও আলোচনায় ছিল, তবে রিভিউ ছিল মিশ্র। এর বাইরে ওয়েব ফিল্ম পার্টি জমেনি। রোনা খান অভিনীত সিনেমা নীল পদ্ম সুভাষ ছড়ায়নি। শাহরিয়ার নাজিম জয় নির্মিত পাপ কাহিনীও আলোচনা তোলেনি। সাইমন সাদিক অভিনীত জলরং নিয়েও আলোচনা শোনা যায়নি।
পারেনি। মাহমুদুর রহমান হিমি নির্মিত তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘির হাইড অ্যান্ড সিকের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। সব মিলিয়ে বলা যায় গেল 6 মাসে মুক্তিপ্রাপ্ত ওয়েব কন্টেন্টগুলো যত গর্জেছে তত বর্ষেনি। একমাত্র ঘুমপড়ি ছাড়া দর্শকের ঘুম কাটতে পারেনি কোনোটাই। তবে প্রশংসিত ও আলোচিত ছিল সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত আমলনামা, বহিমিয়ান ঘোড়া, নীলসুখ ও গুলমোহর। যদিও ওয়ান টাইম ওয়াচের গণ্ডি ছাড়াতে পারেনি সেগুলো।